আজ ২৭শে জুন ২০২৬ লালবাগ যুব আবাসে মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আয়োজিত হয় কর্মী সচেতনতা ও সম্বর্ধনা শিবির। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী সৌমেন মণ্ডলকে পৌরসভার পক্ষ থেকে উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সৌমেন মণ্ডল, কাউন্সিলর নয়না দাস মণ্ডল, বিশ্বজিৎ সরকার সহ মুর্শিদাবাদ পৌরসভার অন্যান্য আধিকারিক, কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনী সঙ্গীতের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাননীয় মন্ত্রীকে বরণ করেন পৌরসভার ইও মাননীয় দেবাশিস সরকার। বিশিষ্ট সমাজসেবী সৌমেন মণ্ডলকে বরণ করেন মাননীয় সত্যজিৎ চ্যাটার্জি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ পৌরসভার কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এই সরকারের আমলে সৎভাবে কাজ করলে কারো ভয় পাওয়ার কারণ নেই। ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও পুরস্কার যেমন থাকবে, তেমনি অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পৌরসভার বহু কর্মী অত্যন্ত স্বল্প বেতনে শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের সমস্যার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেন, কোনো কর্মচারীর বেতন বকেয়া থাকবে না এবং কোনো গুজবে কান না দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে সুন্দর পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে থাকছে আজকে প্রবাহ সংবাদের বিশেষ প্রতিবেদন। প্রবাহ সংবাদ, লালবাগ যুব আবাস থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমি প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় ইও সাহেব রয়েছেন, দেবাশিস সরকার মহাশয়, এফও রয়েছেন, ফিনান্স অফিসার সৈফুদ্দিন শেখ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সৌমেন মণ্ডল, দুজন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, বিশ্বজিৎদা এবং আমাদের নয়নাদি। এছাড়াও মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির সমস্ত স্তরের যারা আধিকারিক বা যারা এখানে কর্মরত স্টাফ রয়েছেন, প্রত্যেককে বয়স অনুসারে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। অনেকেই পিছনে দাঁড়িয়ে আছেন, মানে সভাকক্ষ ছোট আর আমরা উপস্থিতি অনেক বেশি, অনেক কষ্টের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন। পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, এখানকার অর্থনীতি মজবুত হবে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে অর্থনীতিকে মজবুত করতে হবে, আর সেই অর্থনীতিকে মজবুত করতে গেলে আমাদের এই শহরের যে পর্যটন শিল্প তারও বিকাশ দরকার, আরো উন্নত রূপ দরকার। তো আমি এটাই বলবো আজকে যে আমরা সবাই যারা জনপ্রতিনিধি, তাদের দায়িত্ব হচ্ছে সমাজের মানুষ, আমাদের কাছে দৈনন্দিন পরিষেবা, সামাজিক পরিষেবা, আমাদের রাজ্য, আমাদের দেশকে শক্তিশালী করা, এ সমস্ত বিষয়ের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা বলেছি যে রাস্তায় কেন যানজট থাকবে? রাস্তা চলাচলের জন্য, রাস্তা ব্যবসার জন্য নয়। রাস্তা থেকে হকার উচ্ছেদ করতে হবে, আমরা বলেছি এবং সেটা করব। বিভিন্ন রাজনৈতিক দল বলা শুরু করলো যে দেখো এই সরকার এসে হকারদের পেটে লাথি মারবে। হকারদের পেটে লাথি মারার জন্য হকার উচ্ছেদ করে। একটু পিছনের দিনে ভাবুন তো, কলেজ, লালবাগ কলেজ থেকে গোলাপবাগ মাঠ 10 বছর আগে রাস্তার ধারে হকার ছিল? কেউ দেখেছিলেন 10 বছর 15 বছর আগে হকার আছে? হকার ছিল না।
এই শহরের যতগুলো সরকারি সম্পত্তি রয়েছে, কোনো জায়গা জবরদখল হতে আপনারা দেখেছিলেন? 15 বছর 20 বছর আগে ছিল, ফাঁকা জমি পড়েছিল, বা কেউ লিজ নিয়ে আবাদ করছে, বেদখল হয়ে গেল। কেন হলো? কারা শাসন করছিল? শাসক দলের কাজ কি এটাই যে সরকারের জমি দখল হোক অবাধে আমি চোখ বুজে থাকবো? রাস্তায় হকার এসে যাবে, আমরা চোখ বুজে থাকবো? এটা তো শাসক দলের কাজ নয়। আর সব থেকে বড় কথা, মানুষ এত হকার হবে কেন? কেন কর্মসংস্থান নেই? যারা সরকার চালিয়েছে তারা কেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে? কেন মানুষের কর্মক্ষমতা নেই? কেনার ক্ষমতা কেন হয়নি? কেন আমাদেরকে রাস্তায়, হসপিটাল থেকে রাস্তায় আসতে হচ্ছে ব্যবসা করতে? কারণ মানুষকে পঙ্গু করে দিয়েছে। মানুষের অর্থনীতির যে মেরুদণ্ড থাকে, সেই অর্থনীতির মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। তাই মানুষ বাধ্য হয়েছে। তার জমি কেনার ক্ষমতা নেই, তার দোকান তৈরি করার ক্ষমতা নেই, তাই বাধ্য হয়ে হসপিটালের দেওয়াল থেকে রাস্তায় 7 ফুট 8 ফুট করে এসে তারা সেটাকে ঘিরে নিয়ে দোকান করেছে। অথচ সরকারের এত সম্পত্তি রয়েছে, স্থায়ী মার্কেট তৈরি করতে পারে। স্থায়ী মার্কেট তৈরি হলে তারা যেমন নিশ্চয়তার সঙ্গে ব্যবসা করতে পারত, ঠিক তেমনি ভাবে পৌরসভা মার্কেট তৈরি করলে পৌরসভার সেখান থেকে আয় বাড়ত। আর যারা দোকান বানাতো তারাও দোকানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারত, কেউ তাকে উঠিয়ে দিতে পারত। কেন হয়নি? কেন পৌরসভা করেনি? কেন রাজ্য সরকার করেনি? কৈফিয়ত চাইতে হবে তো। আমরা এই শহরের মানুষ, কেন আমাদেরকে হকার সাজতে হবে? রাস্তায় কেন নামতে হবে? কেন সরকারি সম্পত্তি বিক্রি করে খেতে হবে আমাদের? সরকারি সম্পত্তিতে কেন স্টেডিয়াম হবে না? সরকারি সম্পত্তিতে কেন হসপিটাল হবে না? সরকারি সম্পত্তিতে শিশুদের উদ্যান কেন হবে না? আমাদের কাছে বার্তা দিতে হবে যে আমরা শুধু হকার উচ্ছেদের রাজনীতি করি না, আমরা হকারকে স্থায়ী জায়গায় বসানোর রাজনীতিটা আমরা করি। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই শহরে আগামী 5 বছরের মধ্যে বেশ কয়েকটা মার্কেট তৈরি হবে, কমপ্লেক্স তৈরি হবে, যেখানে সমস্ত হকারকে জায়গা দেওয়া হবে। কোনো হকারকে রাস্তায় অপার করতে হবে। আমাকে দায়িত্ব দিয়েছে যে পৌরসভা ট্যাক্স আদায় করা। আমি বাইরের রাজ্যে ঘুরতে যাব, একদিন এসে বলবো ট্যাক্স দিয়ে যাও, ট্যাক্স পেলাম, হবে না। এইটা আমরা শুনবো না। কাজ করতে হবে, যার যতটুকু ডিউটি থাকে সেই ডিউটি পালন করতে হবে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পৌরসভার সমস্ত আধিকারিকরা মিলে তারা যেমন আজকে সংবর্ধনা শিবির করেছে, একই সঙ্গে সচেতনতা শিবির হয়েছে। বিভিন্ন জায়গায় পৌরসভা অচলাবস্থা দেখা দিয়েছে। আমাদের এই শহরে পৌরসভায় আমরা জানি এখানকার চেয়ারম্যান এবং 12 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই পদত্যাগের ফলে যারা এখানকার কার্যকর্তা, মানে পৌরসভায় যারা কাজ করেন, স্টাফ পার্মানেন্ট এবং ক্যাজুয়াল, তাদের মনেই হতে পারে যে আমাদের অভিভাবক ভয় পেতে পারে, কাজ যেন স্তব্ধ না হয়। সেই কারণে এখানে আমাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমাদের ফিনান্সিয়াল অফিসার রয়েছেন এবং আমাদের এখানে সমস্ত যারা স্থায়ী এবং অস্থায়ী কর্মী রয়েছেন, সবার উদ্দেশ্যে আমার এইটাই বক্তব্য ছিল যে আপনারা যেমন কাজ করতেন, বেতন পেতেন, ঠিক সেইভাবে কাজ করুন, বেতন পাবেন। আরও ভালো কাজ করতে হবে, মুর্শিদাবাদ পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই পৌরসভাকে উৎকর্ষতার চরম শিখরে নিয়ে যেতে গেলে আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। আপনারা কেউ ভয় পাবেন না, প্রত্যেকে যে যেমন কাজ করছেন সেই কাজে বহাল থাকবেন। আগামী দিনে নতুন পৌরসভা গঠন হলে পৌর কর্তৃপক্ষ, রাজ্যসভা বসে চেষ্টা করবে যে তাদের যারা ন্যূনতম বেতনে কাজ করছে তাদেরকেও যেন আমরা সাম্মানিক বাড়াতে পারি, তারা যেন আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারে। এই বিষয়গুলো আজকে বলার ছিল, তাদেরকে সচেতন করলাম যে ভালো কাজ করতে হবে, শহর সুন্দর করে গড়ে তুলতে হবে, মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমরা পৌরসভার দায়িত্বশীল কার্যকর্তা, যারা কন্ট্রাকচুয়াল তারাও দায়িত্বশীল, যারা পার্মানেন্ট তারাও দায়িত্বশীল, যারা আধিকারিক রয়েছেন তারাও দায়িত্বশীল, জনপ্রতিনিধিরাও দায়িত্বশীল। প্রত্যেককে দায়িত্ব নিয়ে আগামী দিন মুর্শিদাবাদ পৌরসভাকে পৌরসভার মতো করে সাজাতে হবে। সমস্ত ওয়ার্ডকে নিয়ে একটা সুন্দর পৌরসভা করে প্রত্যেক ওয়ার্ডকে সমান পরিষেবা দিতে হবে, সেই মানসিকতায় সবাইকে কাজ করতে হবে। এই বিষয়গুলো এবং তাদের পক্ষ থেকে সংবর্ধনা, এই নিয়েই আজকের আমাদের এই সভা।